এটা দেখি ফকিরে ফাকির, এটা দেখি এটা বস্তাটা দেখি একটু দেখি তো একটু দেখি, আমি তোমার মুখ দেখাইতাম না দেখি। আমার মুখ দেখলে আমি তো এটা মারিও না, আমি আর কাছ থেকে আনছি মেহনের লাগে খুলতাম খুলো খুরা না কত করিয়া এটি 800 টাকা 900 টাকা দিয়েছি দুটো, দুইটা 900 না ড্রাইভার তারে দিয়া দিছে আরেকজনে খেলা দিয়ে দিছে। সমাজ যাদেরকে ভিআইপি বলে তারাই মূলত পাখিগুলো এখন ভক্ষণ করে। এই পাখিগুলা তো সাধারণ মানুষের খাওয়ার মতো না, এই পাখিগুলা কিনতে অনেক টাকা পয়সা লাগে। তো এই পরিবেশ আসলে মূলত সাধারণ মানুষে নষ্ট করতেছে না, কিছু কিছু অসাধু শিকারী ও চাকরিজীবীরা বা ব্যবসায়ীরা এগুলা ওদেরকে টাকা দিয়ে কিনছে। এমনিতেই আমাদের বর্তমানে পাখি অনেক কম আসতেছে বিভিন্ন পরিবেশগত কারণে, তার উপরে পাখি শিকারীদের দৌরত্ব খুবই বেড়ে গেছে। পাখি শিকারী সবসময় ছিল, তবে একটা সময় মানুষ হয়তো গণহারে পাখি শিকার করতো, সামাজিক সচেতনতা রাষ্ট্রীয় বিভিন্ন প্রচারের কারণে এখন সেটা কমে আসছে। তবে আমি ব্যক্তিগতভাবে আমার অবজারভেশন যেটা মনে করি, ভিআইপি লেভেলে যে পাখি খাবার যে একটা স্বাদ, এটা এখনো কমেনি। আর আমি দেখেছি অনেক সময় এলাকার যে লোকাল ড্রাইভাররা আছে পাখি শিকারীদের কাছ থেকে পাখি সংগ্রহ করে তারা ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। এবং আমি সাধারণ মানুষ হিসেবে বলতে পারি, সাধারণ মানুষেরা এখন আর এই পাখির প্রতি তেমন একটা আগ্রহ নেই, তারা সরকার আইনটা মেনে চলার চেষ্টা করে। ভিআইপি লেভেল, আপনি প্রশাসনের যত ভিআইপি লেভেল আছে, বড় বড় ভিআইপি মানুষ আমরা যাদেরকে মনে করি, সমাজ যাদেরকে ভিআইপি বলে, তারাই মূলত পাখিগুলো এখন ভক্ষণ করে। আমরা যদি ভিআইপি লেভেলে এইগুলা রোধ না করতে পারি, পাখি শিকার কখনোই বন্ধ হবে না এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাবে। আমাদের এই অঞ্চলে আগে অনেক অতিথি পাখি আসতো, এখন এগুলা না আসার কারণ হচ্ছে এগুলা এই পাখিগুলা শিকার হয়ে যাচ্ছে। যেমন এই পাখিগুলা যে শিকারীরা শিকার করে রাতের আধারে এই পাখিগুলারে মোটরসাইকেলে বিভিন্ন নেতাদের বাসায়, বিভিন্ন চাকরিজীবীদের বাসায়, বড় বড় শিল্পপতিদের বাসায় এই পাখিগুলা যাচ্ছে। এই পাখিগুলা তো সাধারণ মানুষের খাওয়ার মতো না, এই পাখিগুলা কিনতে অনেক টাকা পয়সা লাগে। তো এই পরিবেশ আসলে মূলত সাধারণ মানুষে নষ্ট করতেছে না, কিছু কিছু অসাধু শিকারী ও চাকরিজীবীরা বা ব্যবসায়ীরা এগুলা ওদেরকে টাকা দিয়ে কিনছে।